গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি মণ্ডল। তো আজকে আমার সাথে আমার ইন্ট্রো দিচ্ছে আমার বোন। তার কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে। আমরা আজকে ভেজ মোমো বানাতে চলেছি। তো কিভাবে বানায় না বানায় চলো দেখে নাও। তো প্রথমে মোমো বানানোর জন্য নিয়েছিলাম গাজর, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, সব সবজিগুলো গ্রেট করে নিয়েছিলাম। তারপর সাদা তেল দিয়ে হালকা করে লবণ দিয়ে নেড়ে নিয়েছিলাম। তারপর সবজিটা যখন ঠান্ডা হয়ে গেছিলো, একটা পাত্রে রুল ময়দা নিয়েছিলাম। রুল ময়দার ওপর হালকা 1 চিমটি মতো লবণ ও সাদা তেল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে। তো এরপর কি করি না করি তোমরা দেখতে থাকো। তারপর এইভাবে গোল গোল করে লিচি কেটে নিয়ে রাখতে হবে, তাই তো? তো এই যে ম্যাডাম আমাদের মোমো বানাচ্ছে, আর এই যে আমাদের আর একটা পার্টনার, ইনি মোমো খেতে এসেছেন গাইজ, মোমো খেতে। এই যে আমার বোনের কিছু বক্তব্য আছে, প্লিজ তোমরা একটু শোনো। বলো। জোরে বল একটু। মাসির ছেলের অ্যাক্টিং করছে গাইজ। মাসির ছেলেকে কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। বেলনা নিয়ে চলে এসেছেন ম্যাডাম, লুচিগুলো বেলবে, বেলা হয়ে গেলে তারপরে এগুলোতে পুর ভরবো সবাই মিলে। তো এই যে রেডি হয়ে গেছে পুর, তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই খুব টেস্টি লাগছে, তাই না? তো এই যে লিচি কেটে রেখেছে, এগুলো এবার বেলে নেবে বনু। এই যে চাকতি বেলনা নিয়ে বসে গেছে, আর পাশে একটু রুল ময়দা নিয়েছিল, রুল ময়দা দিয়ে এইগুলো লুচিগুলো বেলে নিচ্ছিল। তো বেলার হয়ে গেছিলো, যখন বেলার পর ভেতরে একটু করে পুর ভরছিল, পুর ভরে এত সুন্দর বনু শেপটা দিচ্ছিল না, হেভি লাগছিল। এরকম করে আমিও বানাতে পারি না, আমি পারিই না বলতে গেলে। এই মোমো বানানোটা আমার বোন দারুণ পারে। তো দেখো কিভাবে পুরোটা করে।
তারপর একটার পর একটা মোমো বানাতে বানাতে পুরোটাই বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এত সুন্দর মোমোর শেপগুলো হয়েছে না, অসাধারণ। দেখো কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমরা একটা জায়গায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটবে তখন ওর ওপর একটা জায়গা রাখতে হবে, কিন্তু জায়গাটা যেন ফুটো ফুটো এরকম টাইপের থাকে, সেরকম একটা জায়গা রাখতে হবে যাতে স্টিমটা হয়, ঠিক আছে। আর ওটা এই জায়গাটার ওপর না একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমাদের ব্রাশ ছিল না, তাই আমরা হাত দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। তো তোমরা যেভাবে খুশি করতে পারো। জলটা প্রচুর গরম হয়ে গেছিলো, তারপর ওপরে জায়গাটা বসিয়ে দিয়েছিল। জায়গাটা বসানোর পর আস্তে আস্তে একটা একটা করে সব মোমোগুলো স্টিমের জন্য বোন সাজিয়ে নিচ্ছিল। তো তারপর সাজানো হয়ে গেছিলো। তারপর এমন একটা জায়গা নিতে হবে যেন কোনো দিকে লিকেজ না হয়, সেরকম একটা জায়গা দিয়ে ঢাকা দিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে মিনিমাম 20 মিনিট ওয়েট করতে হবে। 20 মিনিট পর আমরা একবার চেক করে নিয়েছিলাম, তো অসাধারণ হয়েছিল। তো তারপর বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, কারণ চাটনি বানাতে হবে যে, কারণ মোমো তো শুধুই খেতে কাউকে ভালো লাগে না, আর আমাকে তো একদমই ভালো লাগে না, তাই একটা টমেটো নিয়ে নিয়েছিলাম। তো টমেটো ভালো করে কেটে নিয়ে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর মিক্সির মধ্যে রেখে দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেস্ট করা হয়ে গেছে। এরপর দিয়ে নিয়েছিলাম একটা গোটা লেবুটা পুরোটাই দিয়েছিলাম, কারণ একটু টক আর ঝাল হলে মন্দ হয় না, তাই জন্য পুরো লেবুটাই দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর তারপর পুরোটা চামচ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়েছিলাম। আর খেতে অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। পুরো ঝাল, লবণ, টক সব একসাথে মিক্সড ছিল, অসাধারণ হয়েছিল খেতে। তো এরপর আর ওয়েট না করে খেতে বসে গেছিলাম হাত ধুয়ে। তো তোমরা দেখো পুরো প্লেট রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। আর এই যে আমাদের মাস্টার শেফ, খেয়ে কেমন হয়েছে জানাবি, রিভিউ দিবি অবশ্যই। এই যে টেস্ট করব মোমো, তো কেমন হয়েছে তোমরা দেখো, দেখে হেব্বি লাগছে জাস্ট। দারুণ। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে মোমোটা। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। বাই।